আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তাহলে এখন সকালবেলা একটু কোলার দিকে আসলাম, কেননা আজকে লোক লইছি ডাল তোলার জন্য। কালকে আমি একলা একলা ডাল তুলছি, আমি এই প্রথম ডাল তুললাম। অনেক কষ্ট হয়েছে, এরকমের সারাদিন কখনো ডাল তুলি নাই। তো কালকে ডাল তুলি একেবারে এই যে হাতের উল্টো চামড়া চামড়া উঠছে, একেবারে ফুলে গেছে আঙুলে, এই যে মাথা মাথা প্রত্যেকটার লড়াইতে পারি না। তো কালকে ওষুধ এনে খাইছি, পুরো শরীর বিষ। সেই জন্য দেখি যে একলা আর পারতে আসি না। লোক লইলে ভালো হইতে, কিন্তু লোক পাই না, এই জন্য লইতে পারি না। তো আজকে পাইছি, এলাকে লইছি। আজকের আমি তুলতে পারবো না, কারণ পুরো শরীর একদম বিষ হয়ে রয়েছে। এই যেমন কী অবস্থা, ডাল খেতে আইয়ে ডালগুলোর উপরে এই ডালগুলো পড়ে যায় না, এগুলো যেগুলো বান্ধ এগুলোর ধরিয়ে পিটনের কাম। কোলায় হারা কোলায় ডাল, এর মধ্যে গরু বাছুর ছাড়িয়ে মানুষ এরকমের দেয়। মানুষে কি আন্দাজ করেন কইতে পারি না, কারণ এই ডালগুলো পারাইলে ডালগুলো সব পড়ে যাবে না। এই যে ডালগুলো সব মেলা খোলা, ডালগুলো সব পড়ে যাবে, এর মধ্যে গরু বাছুর ছাড়িতে। আর এই ডাইলের উপরেই ঘুমায়। এই জন্য আজকে আমি লোক লইছি, আমার শরীর পুরো ব্যথা। তাই লোক আইসি খেতে, লোকের খেত দেখাই দিয়ে তারপর আমি বাইরের দিকে চলে যাবো। এই থেকে ওই পর্যন্ত উঠেছি আমি কালকে, একলা একলা উঠেছি, একলা এই থেকে ওই যে হোতাখাল পর্যন্ত। এই ডালগুলো তুলসী কাল সকালবেলা শিশিরের মধ্যে, এগুলো একটু উল্টেই দিতে হবে। এই যে সামনে হোতাখাল, একেবারে ওই হোতাখাল পর্যন্ত আমি একটা একলা তুলসী কালকে। এই যে দেখেন, এই ডালগুলো সব তুলসী। এই যে এই থেকে একেবারে ওই পর্যন্ত, মানে কালকে একটু জিদ করিয়ে তুলছি, লোক পাই না এই লেগে। এই জিদের লেগে নিজের শরীরের ক্ষতি হয়েছে। তো যাই পড়ছি খেতে, ওই যে খালের ওপরে দৌড়ে নিয়েছে, এরপরটা খালি বাকি আছে। কি আলাদার দেশেন লারা ডাল তো খেতেই থাকবে না আজগো। এই উঠেই আমি শেষ একু। এই দেন এইটার অর্ধেক উঠেবেন, ওইটার লাগে আর অর্ধেক থাকবে, এটা অর্ধেক আলাদা, এইটার অর্ধেক ওটা না। আমি মাঝখান দিয়ে আবার ই আছে, বাঘ আছে। হ্যাঁ, এই যে এই আনছে মাঝখান দিয়ে বিলিয়েছে, হয় দিকে এবার আলাদা। এখন সমানে উঠানো, ওই অর্ধেক পর্যন্ত উঠে গিয়ে হেইবার বিলিবাগ মানে, কারণ ওইটা অর্ধেক থাকবে আলাদা, অর্ধেক আবার বাগাস, অর্ধেক আবার মোর বুইনের। এইটা 16 নাই উঠুন লাগবে, সমস্যা নেই। তো লোক লইছি ডাইল ডুইতে, আরে খেত দেখাই দিয়ে আইলাম। আর জানা তো আবার ওই দাঁড়াই দিছি, এই যে আসে দাঁড়াই দিয়েছে। তো দেখি আজকে দুই মায় পরে রান্না করতে পারিনি, রাফসান আর রাফসানের মায়। যদি পারে তাহলে আমি ইয়ে করে ডাইল উঠবো। ডাইলটা নিয়েই আসি পুরো টেনশনে, ডাইলটা উঠে নিয়ে গেলে একটু রিল্যাক্স। তো দেখি দুই মায় পরে যদি রান্না বান্না করতে পারে, তাই আমি আজকে ওটা ডাইল উঠবো। কষ্ট হইলেও বদলার লগে যদি উঠাই, তাহলে আজকে ডালগুলো উঠে নিয়ে যাবে। আজকে তাড়াতাড়ি করে রান্না বাড়াবো ওই দিকে আসি, কারণ দেখি যে আজকে যদি তাড়াতাড়ি করে একটু রাঁধতে পারি, হলে রাফসানের আব্বু আবার ডাল তুলতে যাইবে, এর লিগে তাড়াতাড়ি করে রান্না বাড়াবো ওই দিব আমি। তাই যে আজকে রান্না হইলো ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে
রান্নু আর হলো সরিষা দিয়ে। আর পাটের শাকের ডাল রান্নু, যে পাটের শাক আনছে রাখছে না রাখবো, এই পাটের শাকের ডাল রান্নু আজকে। আগে আমি ঢেঁড়সগুলো কাটতে নেই, ঢেঁড়সগুলো সুন্দর ইয়েছে, ছোট্ট ছোট্ট কুচিয়েছে ভালোই। ঢেঁড়সগুলো কুটে নিছেন, পাট শাক কুটে নেবো। এই তো সব কুটে দুই লই আই পড়লাম রাঁধতে, যে রান্না বয় দিছি। আজকে বড় ডাল দিয়ে হইলো পাটের শাকের ডাল জানো। এই যে বড় ডাল লইছি, আর বড় ডাল লইলো যাইয়া সেদ্ধ করে লই আগে। এটা হইলো সেদ্ধ করে হেয়ের পর গুটতে হেয়ের পর বাগার দিয়ে হেয়ের পর পাটের শাক দিব। এটা কোনো বাটাবাটি করবো না, বাটাবাটি রেসে যাবো না। এইভাবে করে আমি আজকে যেভাবে ডাল দেন ওইভাবে ডাল দেন মজা হয়। আমি ডাইলের মধ্যে এই যে মরিচ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, আর একটা বোম্বাই মরিচ দিব। এই যে একটা আস্ত বোম্বাই মরিচ ভেঙে দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম। এবার ডাল সব কিছুর লগে একলগে সিদ্ধ। এই তো ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল গুটনি দিয়ে ঘুরতে দিম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই। ডাল গুঁড়ো হয়ে গেছে, পানি দিয়ে দিব, দিয়ে দিলাম। ঢেঁড়সের তরকারিটা বয় দিব, কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার আলু আর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। সরিষা বাটা দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ভাজা ভাজা করে কষাই নিই। ঢেঁড়স আলু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, একটু পানি দিয়ে দেই, দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর সরিষা দিয়ে এইভাবে করে ঢেঁড়স রান্নলেও অনেক মজা হয় কিন্তু খাইতে। তাই এদিকে আবার ডালটা হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে পাটের শাক দিয়ে দিন, নামাই নেই। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, বাগার দিয়ে দেই।
কারণ পাটের শাকগুলো দিয়ে দেই ডাইলের মধ্যে। এই তো আমার পাটের শাক দিয়ে ডাইলও রান্না হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সে ধনিয়া পাতা আর একটু বোম্বাই মরিচ কুচিয়ে দিব, আর ডাইলেও একটু বোম্বাই মরিচ কুচিয়ে দিব, এরপর নামাই নেব। ঢেঁড়সের মধ্যে একটু দিয়ে দিলাম বোম্বাই মরিচ কুচিয়ে, যাতে একটু ঘিরানটা হয় সুন্দর। আর পাটের শাকে উঠতে দিব, পাটের শাকে উঠতে দিয়ে দিলাম। ঘিরান ঘিরান ঘিরান। ঢেঁড়সে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে রান্না ওয়ালাইকুম আসসালাম। রান্না বাড়ি করতে করতে এই যে মেহমান আই পড়ছে বাড়িতে। এই মেহমানের আশায় আমাকে রাত্রির ঘুম হারাম। এই মেহমান অবশেষে আসবে। তোদের খুব পেয়েই পড়ছে দেখছো। আসসালামু আলাইকুম আব্বা। আমার মেজো বোন আইলো এই বেড়াইতে ঈদের পরে, ওইলে আইতে পারে না কারণ সবার বাড়ি মেহমান আই ঈদের পরে, এলে গিয়া ও সব গুছাই গেছে রাখিয়া এই পরে আইছে। আইজের বোঝো তরকারি ভালো করে পাওয়া যাবে। কেউ অলরেডি কই দিতে আমি ঢেঁড়স দিয়ে ভাবতাম। এইবার আবার এই পাটের শাকের ডাইলগে পছন্দ আমার মতো। যা করে মজা মজা করে খাইলেই শান্তি। হ্যাঁ, তা আমাদের এই যে রান্না বান্না হয়ে গেছে, তা আমি এখন যাবো একটু কোলায় যাইয়া লোক নিয়েছি, লোকে ডাইল উড়াইতেছে, তো আমি এখন একটু যাইয়া তার সাথে কিছুক্ষণ ডাইল উড়াই আইয়া গোসল টোসল করে তারপর খাওয়া দাওয়া করবো। ঠিক আছে না, তো আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা। আলহামদুলিল্লাহ এই যে ডাইল উঠেই আসলাম আমরা, এখন খাইতে বসলাম দুপুরের খাবার। তো এই যে কাকাই আছে, কাকারেও নিয়েছি সাথে, যে কাকা ডাইল উঠিয়েছে। আজকে কি রান্না হয়েছে আপনারা তো দেখলেনি। এদিকে হচ্ছে পাট শাকের ডাইল, বড় ডাইল দিয়ে বোম্বাই মরিচ দিয়া, আর এদিকে চিংড়ি মাছ সরিষা দিয়ে হয়েছে যে ঢেঁড়স। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঢেঁড়সটা চিংড়ি মাছ সরিষা দিয়ে এরকম রান্না করলে খুবই মজা লাগে, দারুণ হয় স্বাদ। খাইবেন না লোক খেতে চাইলে একটা মোটা চাল। মোটা চাউলে দেখান না, আমরা মোটা চাউলে ভাত খাইতে পারি না। এই কষ্ট হয় খাইতে, এই বুঝে গলায় বাজে। খাওয়া দাওয়া করি আমরা আবার দাম কোলায়, আরও ডাইলে আছে, দেখি আল্লাহ করে আজকে উঠতে পারিনি। পাট শাকের ডাল নেই, বোম্বাই মরিচ দিয়ে পাট শাক বড় ডাল দিয়ে রান্না করলে সেই লাগে। বোম্বাই মরিচ না, দেখি খাইয়ে কি অবস্থা। জ্বালা নাই, মরিচ লাগবে তবে এরকম ডাল রান্না করলে অনেক মজাই হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কিরকম না পারাইতে